এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে কিন্তু খুব ভালো আছি। আর চলো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। এখন তো এসেছি একটু ছাদে, তো মোটামুটি 2-3 দিন ছাড়া ছাড়া তোমাদেরকে আগের ব্লগে আমি বলেইছিলাম যে ছাদে আসা হয়। এই যে শুধু ছাদে আসা হয়, এই যে চুবড়ির মধ্যে নিয়ে আসি হচ্ছে আনাজের খোসা, তো এই গাছগুলোতে একটু দেওয়ার জন্য। আর এখন তো বৃষ্টির ওয়েদারের জন্য জল তো পড়ছেই, সেই জন্য আর কি আর জল আর কিছু দিতেই লাগে না। আর চলো আজকে একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। চলো তোমরা দেখতে থাকো। কুট্টুস, এই দেখো কুট্টুস, এই দেখো এই দেখো, এই একটু আগে মাছ আনা হয়েছিল, খুব খুশি হয়ে গেছিল মাছ দেখে, এই জন্য এখনও খুশি আছে। কুট্টুস কুট্টুস, কী হলো তোমার? কুট্টুস দেখো ওখানেই ওই যে কুকুর দেখতে পেয়েছে, দেখছে। তো এইদিকে দেখো পুজো তো হয়ে গেছে, আর চলো এদিকে তো পুজোটা। আর দেখো আজকে কত জবা ফুল হয়েছে, দেখো সাদা জবা, এই দেখো প্রচুর এখন হচ্ছে সাদা জবা। এই গোপালকে সবাইকে এখন সাজিয়ে দিয়েছি। আর চলো পুজো কমপ্লিট, এদিকে মা কি করছে তোমাদেরকে দেখাই চলো। আর এদিকে বাইরে মা মনসাকেও পুজো করে নিয়েছি। রান্না করছো? ও আজকে তো ঋতস্বী আসছে, মাসিও আসছে, তো অনেক কিছু রান্না বান্না আজকে হচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে মা তো 4 রকম ভাজা হবে। আচ্ছা, আর এখানে মাছ আছে, এখানে মাছ আছে, এখানে টক হবে, কচু, কুমড়ো, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ, টক হবে, মাছের ঝোল হবে চিংড়ি দিয়ে, হ্যাঁ আলু পেঁপে দিয়ে ঝোল হবে, কলমি শাক ভাজা। হ্যাঁ, আজকে একটা স্পেশাল দিন আমাদের, আজকে হচ্ছে ঋতস্বীর জন্মদিন, তো সেই জন্য ও আসছে। আর মা এদিকে রান্নাবান্না করছে। আর চলো এইদিকে দেখো 5 রকম ভাজা, এখানে পটল আছে, আলু কেটেছে, এই যে ঢ্যাঁড়স ভাজা আরে হবে এইগুলো। আর তার পাশাপাশি এইগুলোও রান্নাবান্না হচ্ছে। এদিকে মা কড়ার মধ্যে বসিয়ে দিয়েছে তেল। এই যে কলমি শাকটা, এই কলমি শাকটা দেখছো, এইগুলো কিন্তু আমাদের যে বাজারে যে কলমি শাকটা পাওয়া যায় ওটা নয়, এটা খুব সুন্দর। আর এই শাকটা খুব মিষ্টি হয়। আর এই শাকটা মানে স্টেশনেই পাওয়া যায় আমাদের এদিকে, আর পাঁশকুড়া থেকে নিয়ে আসে, তো স্টেশনে বিক্রি করে। এত সুন্দর মিষ্টি শাক, কি বলবো তোমাদেরকে। তো এটাই ভাজা হবে এই শাকটা, কলমি শাকটা। এদিকে মা এ করছে, এখন আলু চলে গেল। আর আমাদের কুট্টুসকে তোমরা দেখবে, ওই দেখো কুট্টুসের জায়গা হচ্ছে এখানেই। এই যে এই ঘরে আমাদের যে ছোট একটা ট্রলি ব্যাগ ছিল, লাগেজ, তো সেই লাগেজের ওপরে মা একটু বিছানা করে দিয়েছিল ওই পুরানো একটু জামা কাপড় দিয়ে, তো ও এখানেই ঘুমায়। ও বিছানায় ঘুমায় না, ও এখানেই ঘুমায়। এই যে কেমন ঘুমাচ্ছে দেখো না। ওর এই জায়গাটা খুব ভীষণ পছন্দর একটা জায়গা। কিন্তু ঋতস্বীর বার্থডে, তো সেই জন্য মা তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর মাসিকে বলাই হলো যে মাসি যে রান্নাবান্না করতে হবে না, মা আজকে রান্নাবান্না করছে, ঋতস্বীকে খাওয়াবে, তো জন্মদিনের দিন, সেই জন্য মা বললো যে ওদেরকে ফোন করে দে, চলে আসতে বল। আসছে ঋতস্বী আর মাসি। মেশোকেও বলা হয়েছিল আসতে, কিন্তু মেশোর কাজ, সেই জন্য মেশো বললো যে না আমি যেতে পারবো না, আমি পরে যাব। আর সেই জন্য আসছে। আর ঠাম্মিকেও বলা হয়েছিল, কারণ যদি ছোটো মাসি ঋতস্বী যদি চলে আসে, এবার বাড়িটা তো ফাঁকাই থাকবে, সেই জন্য ঠাম্মিও আসছে না, তাই ঋতস্বী আর ছোটো মাসি আসছে। ওরা অনেক দিন ধরেই নাহলে বলছিল আসবে আসবে করছিল, মা বললো যে তোরা একেবারে ঋতস্বীর বার্থডের দিনেই চলে আয়, সেই জন্য আর কি আসছে। মা তো দিকে রান্না করছে। আর এই একটু আগে স্নান করলাম, স্নান করে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর চলো তাহলে সারাদিনে একটা জমজমাটি ব্লগ হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আসলে এদিকে বনু তো এখন এইগুলো দেখছে, গল্প আরে দেখছে, তার সঙ্গে আবার পরিষ্কারও করছে। এদিকে দেখো আমি তো এখন বসে পড়েছি তালের পাল্প বার করার জন্য। তো কালকে বাজার থেকে 2টো তাল কেনা হয়েছিল, তো তালগুলো ভীষণ মিষ্টি। আর এখন তো বাজারে বেশ ভালো পরিমাণেই তাল আসছে, তো সামনেই যেহেতু জন্মাষ্টমী, আর সেই জন্যই আর কি তালগুলো পাওয়া গেল বেশ ভালো। আর দেখো 2টো তাল কেনা হয়েছে।
তো সেই জন্য আজকে এখন যেহেতু সময়টা ফাঁকা আছে সেই জন্য মা বলে যে তালটা পরিষ্কার করে নে, কারণ ঋতুশ্রী ছোটো মাসিরা এসে গেলে আর এসব করতেও পারবো না, কারণ গল্প আরে করতে হবে। আর তাল মানে চাঁচার আগে বেশি মানে কঠিন কাজ হচ্ছে যে তালের গা থেকে যে এই খোলাগুলো ছাড়ানো, এইগুলো ভীষণ একটা কষ্টকর, টেনে টেনে করা, আবার হাতটাও একটু দেখে, কারণ এই যে তালে যেটা মানে চঁচ পড়ে থাকে সেইটা যদি হাতে যদি গেঁথে যায় ভীষণ যন্ত্রণারে হয়। সেই জন্য একটু ঠিকঠাক করে এগুলো করলাম। আর তালটাকে একটু নরম করে নিচ্ছি, এমনিতেই তালটা ভীষণ মিষ্টি আর তালের গন্ধে মাছি তো আসবেই। আর দেখো এখন তো তালটা ছেঁচে নিচ্ছি এই যে আমার তাল কাড়ারের মাধ্যমে। আর তাল কাড়ার মাধ্যমে করলে কি হয়, তালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় চাঁচা আর পাল্পটাও খুব সুন্দর বেরোয়, কিন্তু তালের যেটা ওই সুতোর মতো যেগুলো থাকে ওইগুলো কিন্তু তালের সঙ্গেই মিশে যায়। তো দেখো পরপর করে নিচ্ছি, মোটামুটি 5-6টার মতো আঁটি ছিল, অনেকক্ষণই টাইম লেগেছে, আমার তো মোটামুটি 40-45 মিনিটই টাইম লাগছে, তোমাদেরকে এটা স্পিডে দেখিয়ে দিচ্ছি বলে তাই, কিন্তু এক একটা তালের আঁটি বার করতে কিন্তু ভীষণ প্রবলেম। এই যে দোকান থেকে আনা হয়েছিল জাল, তো এই জালের মধ্যে এখন তালের পাল্পটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে। তো তালটা এর মধ্যে দিয়ে ছেঁকে নেবো, ছেঁকে নিলে কি হয় তালের যে সুতোগুলো থাকে ওই জালের মধ্যে রয়ে গেল আর পাল্পটা পুরো কড়াইয়ের মধ্যে চলে গেল। ব্যাস এইভাবেই করা হয় প্রত্যেকবার, এইভাবেই করি। তো এইভাবে একটু নতুনভাবে একটু করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো কি সুন্দর, এতে একটাও মানে তালের যে সুতোগুলো ওইগুলো এতে কিন্তু যাচ্ছে না, পুরোটাই এই মশারির জালের মধ্যেই রয়ে গেল। এরপরে মা তালটা জাল দিয়ে দেবে। তো এই যে ঋতশ্রী এসে গেছে, দেখে নাও। ঋতশ্রী তো দাঁত ভেঙেছে না, ওই দাঁতটা দেখায়। এই দেখো এখানে একটা ইঁদুরে দাঁত নিয়ে চলে গেছে। তো মাছ খেতে পছন্দ করে বলে, আচ্ছা চল 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 জল খাবি, চল চল তাড়াতাড়ি চল। এখন কুট্টুস ভয় পাচ্ছে, চ চ চ চ চ, এত ভয়ের কি আছে, তোকে তো চেনে ঋতুশ্রী দিদি। ঋতশ্রীর জন্য মা তো এদিকে খাবার আরে রেডি করছে, এখানে এখন শাক ভাজা চলে গেল। তো এখানে দেখো ঋতশ্রীর জন্য তো রেডি করা হয়ে গেছে, তোমাদেরকে আগে চলো দেখি। ঋতশ্রী কোনটা সব থেকে ফেভারিট এখানের মধ্যে? ঢেঁড়স, আলু ভাজা, ভাত, টক আছে, নে খা, টক আছে। খাওয়া শুরু করার আগেই প্রথমে তো ঝোল আরে দিয়ে শাক ভাজা দিয়ে ভাত খাবে, তো ঝোল না খেয়ে ও প্রথমেই টক দিয়ে ভাত খাচ্ছে। ও ভীষণ পরিমাণে টক খেতে ভালোবাসে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ টক দই তো খাচ্ছে, আর টক দই খেতে ও যেমন বেশি ভালোবাসে তেমন এদিকে টক আর শাক ভাজা, এই যে ঢ্যাঁড়স ভাজাটাও ভীষণ পছন্দ করে, এইগুলো দিয়েই খাচ্ছে, ঝোলের দিকে তো তাকাচ্ছেই না। অন্য কালার, হলুদ কালার, হ্যাঁ। তারপর এটা ইন্ডিয়ার পতাকার কালার। আমি তারপর ওই ঘরে যে বন্দে মাতরম। তো আজকে তো ঋতশ্রীর বার্থডে, সেই জন্য আমাদের অলরেডি কালকে একটা কেক বানানো ছিল, এটা মানে এর জন্য স্বাধীনতা দিবসের জন্য বানিয়েছিলাম। আর তারপরে ঋতশ্রীরা যেহেতু এসেছে এই কেকটাই কাটছে, আর ঋতশ্রীর কিন্তু কেকটা ভীষণ পছন্দ হয়েছে, তাই তো ঋতশ্রী? এবার এই কালারটা বন্দে মাতরম কালার। হ্যাঁ, তো ওখানে ঋতশ্রী দেখো দাঁড়িয়ে আছে, কত মিষ্টি লাগছে ওকে, আর দেখো কি ভালো লাগছে না? ঋতশ্রী কিছু বল তোর বার্থডে নিয়ে আজকে। মোমবাতি দিয়ে দেন। এইদিকে দেখো, ক্যামেরা ক্যামেরার দিকে। হ্যাপি বার্থডে ঋতশ্রী, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দাদাই দাঁড়াও, দাদাকে বলে দাঁড়াও। আগের মতো
কাটো সরু একদম। নিচেরটাও কাটো, হ্যাঁ পুরোটা কাটতে হয়। পুরোটা কাটতে হবে না, তোকেই তো খাইয়ে দে, ও নিজে খেয়ে নিতে পারে। সেই দাঁড়াও দাঁড়াও, এইদিকে দেখো ক্যামেরার দিকে। দারুণ খেতে। লিতস্যি তো ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন যাচ্ছে, ও টাটা দিচ্ছে, বলছে আজকে আমার বার্থডে। ট্রেনকে খাইয়ে দাও। দেখো কেকটা তো দুর্দান্ত হয়েছিল, আর কেকটা তো হয়েছিল, ফ্লেভারটা ছিল চকলেটের, কিন্তু বাইরে ডেকোরেশনটা ছিল স্বাধীনতা দিবসে। তো আজ লিতস্যির বার্থডে হয়ে গেল সেলিব্রেশন খুব সুন্দরভাবে। আর আমরা এই সময়টা এখন করছি কারণ বিকালবেলা এমনি আকাশ একটা সুন্দর লাগে, আর এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বানানো হয়েছে কেকটা, এই রকম নীল আকাশের মাঝে কিন্তু ভালোই লাগবে, সেই জন্য আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে এইরকমভাবে একটা ছোট্ট সেলিব্রেশন হলো বার্থডে। তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও। কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর মা এদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছে। আজকে রাত্রিরে হচ্ছে চিকেন বিরিয়ানি, তো সেটা আছে হ্যাঁ পেঁয়াজ, হুম কাঁচা লঙ্কা, আচ্ছা আদা রসুন, হুম টক দই পেস্ট, আচ্ছা। একবার পেস্ট করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। হুম আমার কুটুসকে আগে খাওয়ায়, তারপরে আচ্ছা। বিরিয়ানি হবে। ওখানে চাল ভেজানো আছে। হ্যাঁ এখানে চাল ভিজিয়ে দিয়েছে। আর কুট্টুস না ঋতশ্রীকে ভীষণ ভয় করছে, ঋতশ্রী ছোট মাসিকে ভয় করছে, সেই জন্য খাটের তলায় সোফার তলায় খালি চলে যাচ্ছে, আর সেই মতো খাচ্ছেও না। দুপুরে দেওয়া হয়েছিল, সেইভাবে খাওয়া হয়নি ওর, সেই জন্য মা একটু দুধটা গরম বসিয়েছে, ওকে খাইয়ে দেবে। আর এদিকে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি, তো মাসিরা কালকে চলে যাবে, সেই জন্য আর কি আজকে মা চিকেন বানাচ্ছে রাত্রিরে। বিরিয়ানিই বললো, ছোটো মাসি বললো বিরিয়ানি, মায়ের হাতে তো বিরিয়ানি দারুণ হয় খেতে, কিছু বলার নেই, সেই জন্য আর কি এদিকে বিরিয়ানিটা হচ্ছে। বেরেস্তার জন্য পেঁয়াজ আর কেটে এদিকে রেখেছি। বেরেস্তার জন্য তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো হয়ে গেছে। আর এখানে বিরিয়ানির আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো মায়ের হাতে বিরিয়ানি খেতে তো ছোটো মাসি ভীষণ ভালোবাসে, আর তার সঙ্গে তো আমরা তো বিরিয়ানি ভালোই বাসি। অনেক দিন ধরে আমরাও মাকে বলছিলাম মা বিরিয়ানি বানাও, মা ওই জন্য বানাচ্ছে চিকেন বিরিয়ানি। আর এদিকে দেখো এখানে চাল ভিজিয়ে দিয়েছে, এই ডেচকির মধ্যেই তো হবে। আর ঋতশ্রী দেখো ওইদিকে গেম খেলছে এখন ফোনে। আর তোমরা কুট্টুসকে দেখবে, এই যে দেখো ওই যে কিছুই খায়নি, এই যে এখানে ও লুকিয়ে বসে আছে। এদিকে দেখো এখন তো মা বেরেস্তাটা ভেজে নিচ্ছে বিরিয়ানির জন্য, আর অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এই বিরিয়ানি মানে চিকেনটা থেকে, কারণ গোলাপ জল আতর গেছে, ভালো বেশ গন্ধ বেরিয়েছে। বিরিয়ানির জন্য বেরেস্তাটাও তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার। আর এদিকে এখন কড়াইয়ের মধ্যে মা তেল দিয়ে দিয়েছে, ওই তেলের মধ্যে এখন যাচ্ছে চিকেন। এই যে লেগ পিস চলে গেল, দেখে নাও তোমরা। আর বিরিয়ানির পিসগুলো বেশ ভালোই আনা হয়েছে। বিরিয়ানি কেটে গেছে, মাংস কেটে গেছে। মা তো এদিকে পুরো ঘেমে যাচ্ছে, তাই তো মা? কি করবো, বাড়িতে গেস্ট করলে ঘেমে যায় আর নিয়ে যায়। হ্যাঁ রান্না তো করে খাওয়াতেই হবে। আর মাসি বলেছে মায়ের হাতে বিরিয়ানিও দারুণ হয়, তো সেই জন্যই আর কি মা যখনই আসে একটু বিরিয়ানি করে দেওয়ার চেষ্টা করে। তো এদিকে দেখো চিকেনের গন্ধটা এতটাই দারুণ হয়েছে। ঋতশ্রী কি বলছিস? দারুণ গন্ধ বেরিয়েছে। আমি খুব ভালো হয়েছে। কি বলছিস? আজকে বিরিয়ানি খুব ভালো হয়েছে। আচ্ছা, কার মামা? কার কে বানাচ্ছে? হ্যাঁ, সবই মাম্মা। সবই মাম্মাম পারে। বার্থডে, হুম, সেই জন্য বিরিয়ানি সাজানো হচ্ছে লেয়ার। বিরিয়ানি লেয়ার সাজানো হচ্ছে। আজকে ছোট মাসি বললো দিদি তোর হাতের বিরিয়ানি খাবো। ঠিক আছে, হয়ে যাবে। এখন বিরিয়ানি লেয়ারের শেষ পর্যায়ে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো মা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু রাইস আর তো দিয়ে দিয়েছে, এরপর এখন লেয়ারিং করে এবার দমে যাবে। দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। এখন যাচ্ছে রেড কাউজি। হয়ে যাচ্ছে। বিরিয়ানি দমে, এবার শুধু চাপাটা দিয়ে দেবে মা। এবার আস্তে আস্তে মোটামুটি 20 মিনিট দমে তো হবেই। থেকে তো নামানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে প্লেটও রেডি হয়ে গেছে, এদিকে স্যালাডও কেটে নেওয়া হয়েছে। আর ঋতস্বীর ভীষণ খিদে পেয়েছে, আলুটা একটু বড় রেখে দিচ্ছি। তো বিরিয়ানি নিয়ে নিয়েছি। এদিকে ঋতস্বীও খাচ্ছে। কেমন হয়েছে ঋতস্বী?
দারুণ হয়েছে। ঋতশ্রী আর কোনো কথাই বলতে পারছে না। আলুটা দেখি ঋতশ্রী ভেঙে দেখা কেমন হয়েছে। ওই চিকেনটা এই 2 পিস মাংস দিয়েছে।